পৃথিবীর ৭১% জুড়ে থাকা সমুদ্রের মাত্র আমরা ৫% সঠিকভাবে জানতে পেরেছি, আর বাকি ৯৫% যা আজও পুরোপুরি অজানা, অন্ধকার আর রহস্যে ঘেরা। এবং সেই অজানাই শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ একই দাবি করে আসছে যে তারা সমুদ্রে জলপরি দেখেছেন। কেউ কেউ তো আবার ক্যামেরায় রেকর্ডও করেছেন। তো আপনার কি মনে হয়, জলপরি কি শুধুই গল্পের অংশ, নাকি সমুদ্রে সে অজানা ৯৫%-এ সত্যিই লুকিয়ে আছে তাদের অস্তিত্ব? আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি পৃথিবীর বিভিন্ন জায়গায় ক্যামেরায় রেকর্ড হওয়া এমন কিছু দৃশ্য যেগুলো দেখে অবিশ্বাস করাটা সত্যিই কঠিন। এবং আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন জলপরি কি বাস্তবে আছে নাকি তারা শুধু রূপকথার গল্পেই সীমাবদ্ধ। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই ঘটনাটি ঘটেছিল ২০১৮ সালে নিউ ফাউন্ডল্যান্ডের গ্র্যান্ড ব্যাংকস এলাকায়। এক জেলে তার নৌকায় বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ তিনি জলের মধ্যে একটি অস্বাভাবিক আকৃতির প্রাণীকে দেখতে পান। পরে সে ঘটনাটি রেকর্ড করতে শুরু করে। তার ক্যামেরায় দেখা যায় একটি অদ্ভুত আকৃতির প্রাণী ধীরে ধীরে সাঁতার কাটতে কাটতে তার দিকে এগিয়ে আসছে। প্রাণীটি কাছে আসলে স্পষ্ট হয়ে যায় যে এটি সম্পূর্ণ জলপরীর মতো দেখতে, এবং তার আকার ছিল অর্ধেক মাছের মতো আর অর্ধেক মানুষের মতো। পুরো ঘটনাটি কিছু সেকেন্ডের মধ্যে ঘটেছিল, এবং এই এলাকায় আগেও জলপরি দেখার অনেক ঘটনা রয়েছে, যে কারণে ভিডিওটি নতুন করে বিতর্কের সৃষ্টি করছিল। অনেকের মতে এই এলাকাটি হয়তো এমন এক গোপন পথের অংশ যা দিয়ে জলপরীরা গোপনে চলাচল করে। এই ঘটনাটি ঘটেছিল ২০১২ সালের ২৫শে নভেম্বর। প্রতিদিনের মতো অ্যান্থনি তার টিম মেম্বারদের নিয়ে সন্ধ্যার সময় সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন, কিন্তু তারা নিজেও জানতো না আজ তাদের সাথে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। প্রথমে সবকিছু স্বাভাবিক ছিল যত সময় তারা উপকূলের কাছাকাছি ছিল, কিন্তু ধীরে ধীরে তারা যখন গভীর সমুদ্রে চলে যায় তখন তাদের বোটের পাশ দিয়ে একটি অস্বাভাবিক শব্দ শুনতে পায়, এবং খেয়াল করে দেখে দুইটি অদ্ভুত প্রাণী তাদের বোটের পিছু নিচ্ছে, তাদেরকে আক্রমণ করার চেষ্টা করছে। তখন তাদের মধ্যে একজন মোবাইল ফোন দিয়ে ঘটনাটি রেকর্ড করতে শুরু করেন। ক্যামেরায় রেকর্ড হওয়া ফুটেজটি ভালোভাবে বিশ্লেষণ করলে বোঝা যায় এই প্রাণী দুইটা আসলে জলপরীদের মতো দেখতে এবং ভয়ঙ্কর আকৃতি, যে কারণে তারা অনেক ভয় পেয়ে গিয়েছিলেন। তারপর তারা বোটের স্পিড বাড়িয়ে দ্রুত সেই স্থান থেকে চলে আসে। পরবর্তীতে অ্যান্থনি স্থানীয়দের কাছে এই ঘটনার কথা শেয়ার করছিলেন, এবং তারাও নাকি একই রকম ঘটনার সম্মুখীন হয়েছেন বলে দাবি করেছেন। তো আপনার কাছে কি মনে হয়, ঘটনাটি কি সত্য নাকি নিখুঁত এডিটিংয়ের কাজ? অবশ্যই কমেন্টে বলে যাবেন। এই ঘটনাটি ঘটেছিল ২০০৪ সালের ২৬শে জুন ইসরায়েলের কিরিয়াত ইমাম উপকূলীয় এলাকায়। সেদিন দুইজন ব্যক্তি সমুদ্র সৈকতে বেড়াতে এসে এক অদ্ভুত ঘটনা রেকর্ড করেছিলেন। ভিডিওতে দেখা যায় একটি অদ্ভুত প্রাণী কংক্রিটের উপরে বসে আছে এবং উজ্জ্বল সূর্যের আলোয় বসে ধীরে ধীরে তার শরীর নাড়াচাড়া করছে। ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে এটি কোনো সাধারণ সামুদ্রিক প্রাণী নয়। ভিডিওটি জুম ইন করলে দেখা যায় প্রাণীটির উপরের দেহের গঠন কিছুটা মানুষের মতো এবং নিচের অংশ মাছের লেজের আকৃতি, যেমনটা জলপরীদের হয়ে থাকে। কিছুক্ষণ পর সেখানে অনেক মানুষ এসে ভিড় করতে শুরু করে, এবং জলপরীটি বুঝতে পারে যে অনেক মানুষ তাকে দেখছে। তখন সে দ্রুত জলে ঝাঁপিয়ে পড়ে। এই অদ্ভুত ঘটনাটি কিছু সময়ের জন্য ঘটেছিল। পরবর্তীতে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এই ভিডিওটি দেখে অনেকেই বিশ্বাস করেছিল যে এটি আসলে একটি জলপরি ছিল, কারণ কিরিয়াত ইমাম এলাকায় আগেও জলপরি দেখার অনেক ঘটনা রয়েছে, যে কারণে এই ভিডিওটি নতুন করে বিতর্কের সৃষ্টি করছিল। এই ঘটনাটি ঘটেছিল ২০২৩ সালে থাইল্যান্ডের এক সমুদ্র সৈকতে। সেদিন কিছু পর্যটক সমুদ্র সৈকতে বেড়াতে এসে এক অদ্ভুত প্রাণীকে সমুদ্রের তীরে পড়ে থাকতে দেখেন। প্রাণীটিকে দেখে মনে হচ্ছে অনেকদিন আগেই মারা গেছে, এবং দেহের গঠন ছিল অস্বাভাবিক আকৃতির, যা কিছুটা জলপরীদের মতো দেখতে। কেউ কেউ মনে করছিলেন এটি হয়তো গভীর সমুদ্র থেকে ভেসে আসছে, আবার কেউ কেউ বলেছিলেন এটি আগে থেকে সাজানো কোনো প্র্যাঙ্ক এবং ভাস্কর্যের মাধ্যমে এই মূর্তি তৈরি করা হয়েছে। তো আপনার কাছে কি মনে হয়, এই ঘটনাটি কি সত্য নাকি মানুষকে বিভ্রান্ত করার জন্য সাজানো নাটক? অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন। এই ঘটনাটি বিজ্ঞানীদেরও অবাক করে দিয়েছিল। মূলত ঘটনাটি ঘটেছিল থাইল্যান্ড উপকূলের নিকটবর্তী সমুদ্রে। একটি জাহাজের মধ্যে অনেক বিজ্ঞানীরা সমুদ্র নিয়ে গবেষণা করছিলেন। কিছু সময় পরে তারা লক্ষ্য করেন তাদের জাহাজের সিস্টেম যন্ত্রপাতি অস্বাভাবিক আচরণ করছে। ঘটনাটি দেখে তারা দ্রুত বাইরে চলে আসে এবং বাইরে এসে দেখে জলের উপরে একটা অদ্ভুত প্রাণী ভেসে বেড়াচ্ছে।
যেটিকে দেখতে পরিচিত কোনো সামুদ্রিক প্রাণী বলে মনে হচ্ছিল না, যে কারণে তারা প্রাণীটিকে ক্যামেরায় রেকর্ড করতে শুরু করেন। ধীরে ধীরে তারা যখন ক্যামেরা জুম ইন করেন তখন তারা দেখতে পায় প্রাণীটির মাথার অংশটা কিছুটা মানুষের আকৃতি এবং মাছের মতো লেজ। যদিও ফুটেজটি সম্পূর্ণরূপে স্পষ্ট ছিল না, তবে এটা নিশ্চিত ছিল যে এটা কোনো পরিচিত সামুদ্রিক প্রাণী নয়। পরবর্তীতে এই ফুটেজটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে অনেকেই বলেন এটা হয়তো ভিন্ন কোনো প্রজাতির অক্টোপাস, আবার অনেকে বলেন এটা হয়তো জলপরি। এই ঘটনাটি 2012 সালে ইতালির আত্রানি সমুদ্র সৈকতে ঘটেছিল। দুইজন বন্ধু সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে সমুদ্রের তীরে বসে আশেপাশের সুন্দর সমুদ্রের দৃশ্য ক্যামেরায় ধারণ করছিলেন, কিন্তু তারা নিজেও জানতো না যে তাদের ক্যামেরায় একটি অদ্ভুত দৃশ্য রেকর্ড হয়েছে। পরবর্তীতে তারা যখন ভিডিও ফুটেজটি দেখেন তখন তারা লক্ষ্য করেন তাদের ভিডিওতে একটি অদ্ভুত প্রাণীর দৃশ্য রেকর্ড হয়ে গেছে। ভিডিওতে রেকর্ড হওয়া প্রাণীটিকে একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাচ্ছে এটি মোটেও কোনো সাধারণ প্রাণী নয়, বরং এটি দেখতে একদম জলপরীদের আকৃতি। ফুটেজটি সম্পূর্ণরূপে স্পষ্ট না হলেও এটা বোঝার জন্য যথেষ্ট স্পষ্ট ছিল যে প্রাণীটির দেহের গঠন জলপরীদের সাথে অনেক অংশে মিল আছে। তো আপনার কাছে এই ফুটেজটি দেখার পরে এটি কোন প্রাণী বলে মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না। এই ঘটনাটি ঘটেছিল 2023 সালে থাইল্যান্ডের কাতাবিসে। এক ভয়াবহ ঝড়ের পরে তীরে ভেসে আসে এক অদ্ভুত আকৃতির প্রাণী, যা পরিচিত কোনো সামুদ্রিক প্রাণীর সাথে মেলে না। প্রাণীটা দেখতে এতটাই অদ্ভুত আকৃতির ছিল যে স্থানীয়রা দেখে ভয় পেয়ে গিয়েছিলেন। আশ্চর্যের বিষয় হলো প্রাণীটা তখনও জীবিত ছিল এবং শরীর নড়াচড়া করছিল। পরবর্তীতে সেখানে অনেক বিশেষজ্ঞরা এসে প্রাণীটিকে নিয়ে রিসার্চ করছিলেন, তবে প্রাণীটি আসলে কী ছিল সেটা গোপন রাখা হয়েছে। এই ঘটনার পরে অনেকেই বিশ্বাস করছিলেন যে এটা হয়তো জলপরি ছিল, যে কারণে সবার থেকে গোপন করা হয়। তো আপনার কাছে কি মনে হয়, এটা কি সত্যি জলপরি ছিল নাকি অজানা কোনো সামুদ্রিক প্রাণী? আপনার কাছে এই 7টি ক্যামেরায় রেকর্ড হওয়া ফুটেজ দেখে কি মনে হয়, এগুলো কি জলপরি ছিল নাকি সবগুলো সিজিআই দ্বারা নির্মিত? আপনার সিদ্ধান্ত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।